যদি গৃহবাসী হয় তাহলে এই রোজা আমাদের উপর ফরজ। যদি মুসাফির হয়, সৎ কাজের উদ্দেশ্যে কোথাও যদি সফর করে, অসৎ কাজে নয়, সৎ কাজের উদ্দেশ্যে কেউ যদি কোথাও সফর করে, মুসাফির হয়, তাহলে তার উপর অপশনালটা সে রোজা ছেড়ে দিতে পারে। যদি এরকম হয় যে আমরা সফর করার জন্য কোথাও হয়তো বেরিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো অসুবিধা নেই, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে প্লেনে চেপেছি, পৌঁছে গেলাম, 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম, তারপর আমরা হোটেলে আছি, ফ্ল্যাটে আছি, কোনো অসুবিধা নেই। যেরকম আমরা অনেক সময় যারা দূর থেকে, সৌদি আরবের ভেতরে দূর থেকে যারা বাসে করে আমরা উমরায় যাই, মক্কায় যাই বা মদিনায় যাই, তো 12-13 ঘন্টা বা 15 ঘন্টার রাস্তা, তো এই রাস্তার সময় হয়তো একটু অসুবিধা হয়, তো এই দিনটায় আপনি রোজা ছাড়তে পারেন, আপনার জন্য অপশনাল, ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, পরে আপনি রেখে নেবেন। কিন্তু যদি আপনি দেখছেন যে মক্কাতে আপনি আছেন, মক্কাতে হোটেলে আছেন, 5 ওয়াক্তের নামাজ মসজিদে হারামে পড়তে যাচ্ছেন, কোনো অসুবিধা হয় না, নামাজ পড়ছেন আবার হোটেলে এসে থাকছেন, একদম আরাম রেস্ট করছেন, তাহলে আপনি রাখতে পারেন রোজা, এতেও কোনো অসুবিধা নেই। ওলামা ইকরামগণ দুটি মত দিয়েছেন, আপনার উপর ইখতিয়ার রয়েছে, আপনি রোজা ছাড়তেও পারেন। কিছু কিছু ওলামা ইকরামগণ এই বিষয়ে বলেন যে না রাখাই উত্তম, কিন্তু না, আমরা বলি যে ইনশাআল্লাহ যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে রোজা রাখলে রোজা হয়ে যাবে। আর যদি কষ্ট হয় তাহলে আপনি ছাড়তে পারেন। অর্থাৎ আপনি যদি মুসাফির হন, আপনার উপর রোজা ফরজ নয়, কিন্তু যদি মুকিম হন তাহলে অবশ্যই রোজা রাখা জরুরি। 5 নম্বর শর্ত, যেটি শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য, সেটি হচ্ছে যদি সম পালনে কোনো বাধাদানকারী বিষয় থাকে। যেরকম মহিলাদের জন্য যদি পিরিয়ড আসে, হায়েজ হয়ে আছে এরকম মহিলা, বা হায়েজ শুরু হয়ে গেছে এরকম মহিলা, ঋতুস্রাব হয়েছে এরকম মহিলা, আর দ্বিতীয় হচ্ছে নেফাস হয়েছে, মানে বাচ্চা প্রসবের পরে যে রক্ত প্রবাহিত হয়, এরকম অবস্থায় যদি অবস্থান করে মহিলা, তাহলে তার উপর রোজা ফরজ নয়, বরং সে যদি রোজা রাখে তাহলে তার রোজা কবুল করা হবে না। যেরকম এর দলিল সহিহ বুখারীতে আমরা পেয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা ইদা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, যদি সেই মেয়ের পিরিয়ড এসেছে, হায়েজ এসেছে, ঋতুস্রাব হয়েছে, তাহলে সেই মেয়ের উপর রোজা ফরজ নয় সেই সময়ের জন্য, কিন্তু রোজা কাজা করতে হবে, পরে রেখে নিতে হবে, আর নামাজ মাফ করা হয়েছে। আর এরকমভাবেই যাদের নেফাস এসছে তাদের উপরও রোজা ফরজ নয় তখন, কিন্তু রোজা পরে তাদেরকে রাখতে হবে, কাজা করতে হবে, আর নামাজ তাদের জন্য মাফ করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সুস্থ রাখুন এবং সুস্থভাবে যেন এই রমজানুল মুবারক মাসের প্রত্যেকটি রোজা রাখতে পারে তার তুমি তৌফিক দান করুন। আমিন। তাকাব্বাল রাব্বিল আলামিন।